পান্তা নয়, খাঁটি জলছাকা ভাত। গ্রীষ্মের দুপুরে শরীর আর মন ঠান্ডা করার ওষুধ। জলছাকা ভাতে নেই কোনো জাঁকজমক, কিন্তু খাওয়ার মধ্যে আছে এক নিবিড় শান্তি। একটি পারফেক্ট গ্রীষ্মের দুপুরের রেসিপি দেখে নি চলো। গরমে জলছাকা ভাত খাওয়ার অভিজ্ঞতা অনেক বাঙালির কাছেই এক শান্তির অনুভূতি। আজ কয়েকদিনই হয়ে গেল প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে জলছাকা ভাত খাবো বলেই একদম সকালেই ভাতটা রান্না করে নিয়েছি। প্রথমেই গরম ভাতের মধ্যে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভাতটাকে রেখে দিলাম। এখানে আমি ছোলার ডালের যে চানাচুর হয় সেই চানাচুরটা নিয়ে নিয়েছি, এর সাথে বাদামও মেশানো আছে। এই চানাচুর বাটা আমি কোনোদিনই খাইনি, আজই প্রথম। আমার ছেলের এক বন্ধুর মা বলল এই ছোলার ডালের চানাচুর বাটা নাকি জলছাকা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এর সাথে অর্ধেকটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে 3টে আলু খোসা সহই সেদ্ধ করে নিয়েছি, আর খোসা সহ সেদ্ধ করা আলু মাখার টেস্টই আলাদা। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে রেখে দিলাম। এদিকে একটা বাটিতে 3 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। সামান্য 1 পিঞ্চ মতো হলুদ দিলাম, হাফ চা চামচ লবণ দিলাম, 1 চা চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিলে যে কোনো পকোড়াই বেশ ক্রিস্পি হয়। এবার সমস্ত উপকরণ একবার জল ছাড়াই মিশিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়েই হালকা করে এটাকে মেখে নিচ্ছি। এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি। দেখো, এর মধ্যে থেকে 1/4 পেঁয়াজ বেসনের মধ্যে দিয়ে দিলাম। জলছাকা ভাতের সাথে পেঁয়াজি কিন্তু বেশ ভালো লাগে। তোমরা পেঁয়াজির বদলে অন্য যে কোনো পকোড়াই ভেজে নিতে পারো। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেসনের সাথে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। আমি খুব বেশি ঝাল দিলাম না, আমার বেটু খেতে পারবে না বলে। বাইন্ডিংটা দেখো একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা আলু ভাতের জন্য করছি। আলু ভাতেটা তোমরা আরও ঝালের জন্য 2-3টে শুকনো লঙ্কা আরও ভাজতে পারো। সামান্য একটু লঙ্কা ভাজার তেলটাও আলুর মধ্যে তুলে নিলাম। আবারও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট আলুগুলোকে 2 ভাগ করে খোসা সহই সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালোভাবে কড়া করে এগুলোকে ভেজে নেব। এই খোসা সহ আলু ভাজা দিয়ে জলছাকা ভাতই বলো বা গরম ভাত খুব ভালো লাগে। প্রত্যেকটা আলুগুলোকেই খোসার উল্টো দিকে একবার করে উল্টে দিয়েছি, যাতে ওই পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। যা গরম পড়েছে, রান্না করতে একদমই ভালো লাগছে না, কিন্তু রান্না তো করতেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে ওই প্যানে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে যে পেঁয়াজটা বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে কড়াভাবে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে দেখো পেঁয়াজের কালারটা অনেকটাই ব্রাউন হয়ে এসছে। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। সব ভাজাভুজি মোটামুটি কমপ্লিট। এবার পেঁয়াজিটা ভেজে নেব। পেঁয়াজিটা একটু গরম গরম না হলে কিন্তু একদমই ভালো লাগে না। ওই প্যানে আরও একটু সর্ষের তেল গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজিগুলোর এক পিঠ 1 থেকে 1.5 মিনিট ভাজার পর প্রত্যেকটা পেঁয়াজিই দেখো উল্টে নিয়েছি। এরকম ব্রাউন কালার হয়ে গেলেই পেঁয়াজিগুলোকে একে একে তুলে নেব। বাকি পেঁয়াজিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। সব পেঁয়াজিগুলোই ভাজা হয়ে গেছে। কোনো রকম জল ছাড়াই ডাল চানাচুরটাও মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে।
এর মধ্যে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে এটাতে এর টেস্টটা আরও ভালো হবে। এখানে এবার তেল লঙ্কা দিয়ে আলু ভাতেটা মেখে নেব। প্রথমেই লঙ্কাটা একদম হাতে করে ভালো করে ভেঙে নিচ্ছি, আর সামান্য একটু পেঁয়াজের বেরেস্তাও লঙ্কাটার সাথে মেখে নিলাম। 1 চা চামচ মতো লবণ দিলাম, এখানে তোমরা স্বাদ অনুযায়ী লবণ দেবে। এবার আলুগুলোকে খুব ভালোভাবে এর সাথে মেখে নেব। আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। খুব ভালো করে মেখে নিচ্ছি, আর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভারও আসে এই আলু মাখাতে। এবার ডাল চানাচুর মাখাটাও গোল করে নিচ্ছি। 3টে মাছ ভেজেছিলাম, তো গোটা মাছ ভাজা খেতে একদমই আজ আর ভালো লাগছিল না, তো ভাবলাম এটাকেও চাট বানিয়ে নিই। প্রথমেই মাছগুলো থেকে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। খুব ভালো করে কিন্তু কাঁটা বাছাইয়ের কাজটা করতে হবে, না হলে খাবার সময়ে গলায় লেগে যেতে পারে। এখানে স্বাদ অনুযায়ী 1/2 চা চামচ লবণ দিলাম, একটা লঙ্কা কুচি দিলাম, আর একটা গোটা পেঁয়াজ কুচি দিলাম, সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এবার সব উপকরণ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলছাকা ভাত খাওয়ার জন্য সমস্ত কিছু রেডি। এবার ভাতটাকে জল থেকে ছেঁকে পরিবেশন করে নিই চলো। মাটির থালায় জলছাকা ভাত খেতে যে কি ভালো লাগে। ভাতের সাথে সামান্য একটু সেই ভাতের জলটাও দিয়ে দিলাম। আধুনিক খাবারের হাজারো স্বাদ একদিকে, আর কোনো রকম আড়ম্বর ছাড়াই জলছাকা ভাতের স্বাদ অন্যদিকে। গ্রীষ্মের দুপুরে আম কাঁঠালের গন্ধ, আর পাশে 1 থালা জলছাকা ভাত, আর সেই জলছাকা ভাত খেয়ে একটা ভাত ঘুম। পারফেক্ট বাঙালিয়ানা বলতে পারো। গ্রীষ্মের দুপুরের শরীর ও মন ঠান্ডা করা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই জলছাকা ভাতের সাথে কিছুটা শসা, ছাঁচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না দিলে থালিটা অসম্পূর্ণই থেকে যায়। আমার এক বান্ধবী রাখি জলছাকা ভাতের ভিডিও দেওয়ার জন্য বলেছিল, তো ভিডিওটা বানিয়েই ফেললাম। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।